প্রিয় দর্শকবৃন্দ, সব দিন একরকম হয় না। কিছুদিন আমাদের পরীক্ষা নেয়, আমাদের ধৈর্য, আমাদের সিদ্ধান্ত আর আমাদের ভেতরের শক্তিকে যাচাই করে। আজ 25শে এপ্রিল, শনিবার। এমনই একটি দিন যা ইসলামের জাতির জন্য কিছু চ্যালেঞ্জ, কিছু সতর্কতা, কিছু গুরুত্বপূর্ণ শিক্ষা নিয়ে আসতে পারে। আপনার নাম যদি এস দিয়ে শুরু হয়, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ আজকের দিনে গ্রহ নক্ষত্র এমনভাবে অবস্থান করছে যে আপনার জীবনে কিছু বিভ্রান্তি, কিছু মানসিক চাপ এবং কিছু সিদ্ধান্ত বা সিদ্ধান্তের ভুলের সম্ভাবনা তৈরি হতে পারে। তবে ভয়ের কিছু নেই। সঠিকভাবে চললে এই দিনটা আপনি নিজের পক্ষে নিয়ে আসতে পারবেন। তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের কথাগুলো আপনার জীবনে সঠিক পথ চলার শক্তি দেবে। তাই ভিডিওটির মূল বিষয়বস্তু শুরু করার আগে সকলকে স্বাগত জানাই আমার এই জ্যোতিষ টোটকা ইউটিউব চ্যানেলের একটি নতুন পর্বে। আশা করছি ঈশ্বরের কৃপায় সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন। আপনার নামের প্রথম অক্ষর কি এস দিয়ে শুরু? তাহলে কিন্তু অবশ্যই নিজের শুভ নামটি কমেন্টে জানাবেন। এছাড়া আপনার কোনো আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, প্রেমিক প্রেমিকা নাম যদি এস দিয়ে হয়ে থাকে, অবশ্যই তাদেরকে ভিডিওটি শেয়ার করবেন। এছাড়াও আপনার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা আমার জন্য একান্তই কাম্য। চলুন বন্ধুরা, বেশি দেরি না করে ভিডিওটির মূল বিষয়বস্তু নিয়ে আলোচনা করি। প্রথমে বলবো আজকে দিনে গ্রহের অবস্থান। গ্রহেরা ঠিক আজকে কোথায় অবস্থান করছে? 25শে এপ্রিল, শনিবার। শনির দিন, আর শনি মানেই পরীক্ষা, দায়িত্ব, কর্মফল। শনি আজ প্রভাবশালী ধৈর্য নিয়ন্ত্রণের পরীক্ষা নেবে। চন্দ্র অবস্থানে মনকে কিছুটা ভারী এবং চিন্তাশীল করবে। মঙ্গল কিছুটা রাগ এবং তাড়াহুড়ো বাড়াতে পারে। সূর্য আত্মবিশ্বাস দেবে, কিন্তু অহংকার বাড়তে পারে। বৃহস্পতি সামান্য রক্ষা করবে। এই অবস্থান বলছে আজ ধৈর্য হারালে সমস্যা, ধৈর্য রাখলে কিন্তু রক্ষা হতে পারে। এবার বলবো আজকের দিনে কি কি বিপদ অপেক্ষা করছে, মনোযোগ সহকারে শুনবেন। আজকের দিনে এই ইসলামের জাতিকাদের জন্য এমন একটা দিন যেখানে বিপদগুলো খুব বড় আকারে সামনে আসবে না, কিন্তু নীরবে ধীরে ধীরে আপনার সিদ্ধান্ত আর মনের উপর প্রভাব ফেলবে পারে। আর যেন জীবনে পরীক্ষা একটু অন্যভাবে নেওয়া হবে, সরাসরি নয়। ভেতর থেকে অকারণে ভারী হয়ে ওঠা মন আজ হঠাৎ করে আপনার মনটা ভারী লাগতে পারে। কিন্তু বা সবকিছু ঠিক থাকা সত্ত্বেও একটা অজানা চাপ অনুভব করবেন। আপনি বুঝতে পারবেন না কেমন বা কেন এটা লাগছে, কিন্তু এই অজানা চাপই আপনার ভাবনা ও সিদ্ধান্তকে দুর্বল করে দিতে পারে। এছাড়াও রাগের আগুন বা ভেতর থেকে জ্বলে ওঠা আর ছোট ছোট বিষয় আপনার মধ্যে রাগ তৈরি হতে পারে। কেউ কিছু বললে আপনি সেটা ভুলে নিতে পারেন বা সেই রাগ হঠাৎ বেড়ে যেতে পারে। এই রাগই আজ আপনার সব থেকে বড় শত্রু হয়ে উঠতে পারে। এছাড়াও চিন্তার জালে নিজে আটকে পড়া। আজ আপনি হয়তো একটা বিষয় নিয়ে ভাবতে শুরু করবেন, তারপর সেটাই ধীরে ধীরে বড় হয়ে যাবে। একটা ছোট চিন্তা বড় কনফিউশনে পরিণত হবে, আর আপনি নিজেই নিজের তৈরি জালে আটকে যাবেন। এছাড়া সম্পর্কের নীরব দূরত্ব তৈরি হওয়া। আজ হচ্ছে হয়তো কোনো বড় ঝগড়া হবে না, কিন্তু কথা কমে যেতে পারে। ছোট ছোট ভুল বোঝাবুঝি ধীরে ধীরে দূরত্ব তৈরি করতে পারে, আর আপনি বুঝেও পারবেন না কখন সে দূরত্ব বেড়ে গেল। এছাড়াও অজান্তে হয়ে যাওয়া ছোট্ট ভুল। আজ আপনি হয়তো এমন কিছু সিদ্ধান্ত নেবেন যা তখন ঠিক মনে হবে, কিন্তু পরে বুঝবেন ওটা একটু ভেবে নেওয়া উচিত ছিল। বিশেষ করে অর্থ এবং কাজের ক্ষেত্রে সাবধান থাকুন। এছাড়াও নিজের উপর বিশ্বাস কমে যাওয়া। আর এমন একটা সময় আসতে পারে যখন আপনি নিজের উপর সন্দেহ করতেও শুরু করবেন। মনে হবে আমি কি সত্যি পারবো? এইটুকু সন্দেহই আপনার শক্তিকে দুর্বল করে দিতে পারে। অন্যের কথায় সহজে প্রভাবিত হয়ে পড়া। আজ আপনি অন্যের কথায় খুব সহজে বিশ্বাস করে ফেলতে পারেন। কেউ যদি কিছু বলে, আপনি সেটা যাচাই না করে মেনে নিতে পারেন। তাই এই কারণে ভুল সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা বাড়বে। হঠাৎ নেওয়ার সিদ্ধান্ত ঝুঁকি। আজ হঠাৎ করে কোনো সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা বাড়তে পারে। আপনি হয়তো ভাববেন এখনই করে ফেলি, কিন্তু পরে বুঝবেন একটু সময় নিলে ভালো হতো। আজকের বিপদগুলি খুব বড় নয়, কিন্তু ছোট হলেও বড় সমস্যায় পরিণত হতে পারে। তাই মনে রাখবেন, আজকের দিনে সব থেকে বড় শক্তি হলো ধৈর্য। এবার বলবো আজকের দিনে কি করা উচিত নয়, মনোযোগ সহকারে শুনবেন। আজকের দিনটা এমন যেখানে আপনি কি করবেন সেটা যতটা গুরুত্বপূর্ণ, তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ আপনি কি এড়িয়ে চলবেন। কারণ আজ ছোট্ট ভুলই বড় সমস্যায় পরিণত হতে পারে। প্রথমত, রাগের মাথায় কোনো সিদ্ধান্ত একদমই নেবেন না। আজ আপনার মধ্যে হঠাৎ করে রাগ বেড়ে যাওয়া, ছোট বিষয় বড় মনে হবে, আর আপনি তাড়াহুড়ো করে কিছু বলে ফেলতে পারেন। কিন্তু মনে রাখবেন, রাগের সময় নেওয়া সিদ্ধান্ত বেশিরভাগ সময় ভুল হয়। হুট করে কোনো কাজ শুরু বা সিদ্ধান্ত নেবেন না। আজ হচ্ছে কোনো কিছু হুটহাট করে কোনো সিদ্ধান্ত নেবেন না। এখনই করে ফেলে চিন্তা আসতে পারে, কিন্তু না ভেবে কাজ করলে পরে সমস্যা পড়ার সম্ভাবনা বেশি। অপ্রয়োজনীয় তর্ক এবং ঝগড়ায় জড়াবেন না। আজ কথায় ভুল বোঝাবুঝি খুব সহজ হয়ে যেতে পারে। আপনি যা বলছেন অন্য কেউ সেটা ভুলভাবে নিতে পারে, আর ছোট্ট কথা বড় ঝগড়ায় পরিণত হতে পারে। তাই যতটা সম্ভব চুপ থাকাই ভালো। এছাড়া অতিরিক্ত চিন্তা করে নিজে দুর্বল করবেন না। আজ আপনার মাথায় অনেক চিন্তা আসতে পারে। একটা বিষয় নিয়ে বারবার ভাবলে সেটাই বড় সমস্যায় পরিণত হতে পারে বা শুরু হতে পারে। তাই মনে রাখবেন, সব চিন্তা বাস্তব নয়। এছাড়া অপ্রয়োজনীয় খরচ বা আর্থিক ঝুঁকি নেবেন না। আজ হঠাৎ করে কিছু কিনতে ইচ্ছা হতে পারে বা কোনো সিদ্ধান্ত নিতে পারেন অর্থের ক্ষেত্রে, কিন্তু আজ একটু সাবধান থাকাই ভালো। কারণ আজকের ছোট্ট ভুল পরে বড় ক্ষতির কারণ হতে পারে। এছাড়া নিজের উপর সন্দেহ করবেন না। আজ এমন একটা সময় আসতে পারে যখন আপনি নিজেকে নিয়ে প্রশ্ন তুলবেন। মনে হবে আমি পারবো তো? কিন্তু এই চিন্তাটাই সব থেকে বড় ভুল। কারণ নিজের উপর সন্দেহ মানে নিজের শক্তিকে কমিয়ে দেওয়া।
এছাড়া অন্যের কথায় তো অন্ধভাবে বিশ্বাস করবেন না। আজ কেউ কিছু বললে আপনি সহজে সেটাকে মনে নেবেন না, কিন্তু যাচাই না করে বিশ্বাস করলে ভুল পথে চলে যেতে পারে। এছাড়া গুরুত্বপূর্ণ কাজ ফেলে রাখবেন না। আজ আপনার মন কাজ এড়াতে চাইতে পারে, পরে করব এই চিন্তা আসতে পারে, কিন্তু কাজ ফেলে রাখলে চাপ আরো বাড়বে। তাই আজকের দিনে ভুল করা খুব সহজ, কিন্তু সেই ভুলের প্রভাব বড় হতে পারে। তাই মনে রাখবেন, নিজের নিজেকে নিয়ন্ত্রণ করার সব থেকে বড় জয়। এবার বলবো আজকের দিনে কি করা উচিত, মনোযোগ সহকারে শুনুন। ধৈর্য ধরে চলুন, কথার বলার আগে ভাবুন, নিজের মনকে শান্ত রাখুন, গুরুত্বপূর্ণ কাজ ধীরে করুন, নিজের উপর বিশ্বাস রাখুন। শুভ সময় হচ্ছে সকাল 8:30 থেকে 10টা এবং বিকেল 5টা থেকে 6:30। এই সময় কাজ করলে মন স্থির থাকবে। শুভ রং হচ্ছে নীল, ফলে স্থিরতা বাড়বে, নিয়ন্ত্রণ বজায় রাখবে। কালো হচ্ছে খুবই ভালো রং, শক্তি ও ধৈর্য বাড়াবে। এই রং আমার মনকে ব্যালেন্স রাখতে সাহায্য করবে। শুভ সংখ্যা হচ্ছে 1, 5 এবং 8। এই সংখ্যাগুলো আপনার জন্য সাপোর্টিভ হতে পারে। তাই প্রিয় দর্শকবৃন্দ, আজকের দিনটা হয়তো আপনার জন্য একটু কঠিন হতে পারে, কিন্তু মনে রাখবেন, কঠিন দিনগুলো আপনার সবথেকে বেশি শক্তিশালী করে তোলে। আর যদি আপনি নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারেন, নিজের ডাককে সামলাতে পারেন এবং ধৈর্য ধরে সঠিক সিদ্ধান্ত নিতে পারেন, তাহলে এই দিনটাই আপনার জীবনে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা হয়ে উঠবে। সমস্যা আসবে, কিন্তু আপনি যদি ভেঙে না পড়েন, তাহলে সেই সমস্যা একদিন আপনার শক্তিতে পরিণত হবে। তাই আজ ভয় পাবেন না, নিজেকে হারাবেন না, বরং নিজেকে আরো শক্ত করে তুলুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আর কমেন্টে লিখে জানাবেন আপনার নাম। এই এস দিয়ে আবার দেখা হবে নতুন দিনে নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, সচেতন থাকুন, নিজের জীবনকে সঠিক পথে এগিয়ে নিয়ে যান। তো দর্শক বন্ধুরা, আশা করি আমার বলা প্রতিটি কথা আপনাদের বোঝাতে পারলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি শেয়ার করতে একদমই ভুলবেন না। নমস্কার।